মায়ের সঙ্গে প্রেম, পরকীয়া, অতঃপর শিশু সন্তানকে অপহরণ, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবে। তবে অপহৃত শিশুকে 1 মাস পর উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বৈশর গ্রাম থেকে শিশু সারামণিকে উদ্ধার করা হয়। থানা পুলিশ এবং শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, অপহরণকারী দুলাল একজন লম্পট প্রকৃতির লোক। দুলালের একাধিক স্ত্রী এবং প্রেমিকা রয়েছে। সে ঢাকার কমলাপুরে বাদাম বিক্রি করে। শিশু সারামণির মা ঋতু বেগমের সাথেও অপহরণকারী দুলাল মিয়ার রয়েছে পরকীয়ার সম্পর্ক। তারা দীর্ঘদিন ধরেই পরকীয়ায় লিপ্ত। ঋতু বেগম কটিয়াদি চরিপাড়া এলাকায় বয়লারে কাজ করে। ঋতুর কাছে দুলালের নিয়মিত আসা যাওয়া ছিল। সেই সুবাদে ভালো টাকার বেতনের চাকরি দেওয়ার কথা বলে ভৈরবে নিয়ে আসে ঋতু ও তার শিশু সন্তানকে। 23 জানুয়ারি বৃহস্পতিবার রাতে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে ঋতু বেগমকে বসিয়ে তার শিশু সন্তান সারামণিকে নিয়ে চিপস কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় দুলাল মিয়া। ওই দিন রাতেই ভৈরব থানায় একটি অপহরণের সাধারণ ডায়েরি করে ঋতু বেগম। অভিযোগ পাওয়ার পর থানা পুলিশের সহযোগিতায় 1 মাসের বেশি সময় নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভৈরব থানার এসআই এমদাদুল কবির, শাহাদাত হোসেন এবং ফরিদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শিশুটির স্বজনদের সহায়তায় উদ্ধার করেন শিশুটিকে। এই ঘটনায় শিশু সারামণির নানি শাহেদা বেগম অপহরণকারী দুলাল মিয়াকে প্রধান আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তার সহধর্মিণী রুনা বেগম এবং শিশুটিকে কিনে রাখা নারী মাজেদা বেগম সহ অজ্ঞাত 2-3 জনকে আসামি করা হয়। এ বিষয়ে শিশুটির নানি শাহেদা বেগম বলেছেন, আমার মেয়েকে ভালো কাজ দেওয়ার কথা বলে ফুসলিয়ে ভৈরবে এনে আমার নাতনিকে অপহরণ করে। ঘটনাটা হলো এর মা সারিপাড়া কলার মধ্যে কাজ করতো। পরে এই বেড়ার লাগে কেমনে দেওয়া হয়েছে, বেড়া কইছে জুতা বিটুর কাজ দিব। পরে দুজনে ফোন দেয় না। পরে মেয়েরে কইছে যে আপনি সাদা খান আর এগে কুলছে। পরে এটা লয়ে বিকাশে টেয়া তুলছে পরে যারা কইছে 2 মিনিট আয় করবো। পরে এই যে লয়ে গেছে আমরা করে আর পাই না। পরে খোঁজাখুঁজি করে পরে আর পাইছি না পাইয়া পরে ভৈরব থানা যায় ডিউটি করলাম। সারারা গিয়ে ফুটাতে বার করছে। পরে সিসি ক্যামেরা দেখে বার করছে আর কি। পরে আমরা আবার সিসি ক্যামেরার লোকেশন দেখে একটা নাম্বার আসছিল, তার লোকেশন দেখে পরে বার করছি পিঠা। এ বিষয়ে অভিযুক্ত দুলালের স্ত্রী রুনা বেগম বলেছেন, 1 মাস আগে শিশুটিকে নিয়ে আসে আমার স্বামী। সে জানায় শিশুটির বাবা মা কেউ নেই। আমার স্বামী লাগে ওই 2 সংসার রাখবো আছে ঢাকাতে। আগে এবার যে বাড়িতে থাকছিলাম বাসাতে, এই বাসা তো বড় বউ থাকছিল। একদিন মারছিল, একদিন আমার মারছে তো মালিকে নিষেধ দিছে। তারপর তো ঢাকা গেছে গায়ে 1-1.5 মাস ঢাকা আছে বুঝিনি স্যার। বড় বউ বাবুর আনছে কথা কইছে, বাবু কোন তার কয় এটা আমার বোনের বাবু আন্না কইছে বোনের বাবু আনলে আমার দ্বারা দরবার আমি তো ডরাই। বোনের বাবু আনলে তো বোনের বাবু দেও আমার দ্বারা ডাল দরবারই নেই। তুই কদিন পর ফাইনাল কদিন দেওয়া মনে আপনি বাড়ির যে বাসা তাই এ বাসার মধ্যে লোকেরা দেখছেন বাবুরা আদত করছি, মনে দেওয়া হয়েছে আদত করছি। তো আবার বাবু বোনের বাড়ি দিয়ে গেল হয়ে গেছে গা। ঘটনার সাথে জড়িত অপহরণকারী দুলাল মিয়ার স্ত্রী রুনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি। এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেছেন, সারামণি 2.5 বছর একটা বাচ্চা মিসিং হয়ে যায়। এই প্রেক্ষিতে তার মা আমাদেরকে ইনফর্ম করে। আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে বাচ্চাটার অবস্থান নির্ণয় করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই। শেষ পর্যন্ত আমরা গত 24/2/2025 তারিখে দিবাগত রাত্রে সুরজ থেকে একজনকে আটক করি। আটক করার পরে তার তথ্য অনুযায়ী আশুগঞ্জের সরাইল থানার এলাকা থেকে মেয়েটাকে নিয়ে আসি। তো অব্যাহত আছে, এখন মামলা প্রক্রিয়াধীন। পরকীয়ার ঘটনার কারণে সমাজে এরকম অহরহ ঘটনা ঘটছে।
যার কারণে এই ধরনের ঘটনা এড়ানোর জন্য সবাইকে সচেতন থাকা উচিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।